নমস্কার, শুভ সন্ধ্যা। শুরু করছি অনুষ্ঠান, আপনাদের প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে অনুষ্ঠান শুরু করলাম। অবশ্যই কিন্তু লাইভ ফোন ইন অনুষ্ঠান, বুধবার ঠিক এই সময় সন্ধ্যে 7:05 দেখা হচ্ছে। আর দেখা হচ্ছে আপনাদের সাথে আমাদের শুক্রবার বেলা 3:30। জনপ্রিয়তার শীর্ষে এই মানুষটি, কেননা কম খরচে মানুষকে প্রতিকার দেন। মানুষের যে কোনো সমস্যায় তিনি কিন্তু সর্বদা পাশে আছেন। এত কম খরচে কাজ করেন ভাবতেও পারবেন না, কেন তিনি বোঝেন যে মানুষের অনেক অনেক অর্থ নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই মানুষটিকে তো আপনাদের স্যালিউট করতেই হয়, শ্রদ্ধা জানাতেই হয়। তারাপীঠ কামাখ্যা সিদ্ধ জ্যোতিষ, হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ, তন্ত্রসাধক, মাতৃসাধক, 32 বছরের অভিজ্ঞতা সম্পন্ন গোল্ড মেডেলিস্ট, অ্যাস্ট্রোলজার এবং অবশ্যই তন্ত্রসাধক, মাতৃসাধক, সব সমস্যার সমাধানে তিনি পাশে আছেন। তারাপীঠ কামাখ্যায় যেতে হয়, সেই ছবিও আমরা বারবার দেখাই আপনাদের প্রোগ্রামের ফাঁকে ফাঁকে। লাইভে যারা আসবেন প্রপারলি আমাদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ বলবেন। অনেক মানুষ অর্থনৈতিক সমস্যায় ভুগছেন, কেউ ব্যবসা, কেউ চাকরি, কেউ আবার নানাবিধ পড়াশোনার ক্ষেত্রে প্রবলেম, বিয়ে হচ্ছে না, বিয়ে হলেও পরে অশান্তি, এগুলো লেগেই আছে। নানাবিধ সমস্যা নিয়ে আপনারা ফোন করেন। আর গরিবদের জন্য রোববার তো একদম মানে প্রায় বিনামূল্যেই শ্যামনগর বাড়ির মন্দিরে দেখে দেন রোববার গরিবদের। আর মধ্যবিত্ত, উচ্চবিত্ত সবাই আসবেন, কিন্তু কম খরচে কাজ পাবেন। এই যে শিব শক্তি, যারাই দেখাতে আসছেন শিব শক্তি বিনামূল্যে পাচ্ছেন। শিব শক্তি বিনামূল্যে তার কাছে দেখাতে এলেই, বা অনলাইনেও যারা প্রতিকার নেবেন, অনলাইনেও যারা কনসাল্ট করবেন, হয়তো চেম্বারে এলেন না, তাদের এই শিব শক্তি দেওয়া হবে। শিব শক্তি বাড়িতে রাখার জন্য, ভৌতিক উপদ্রব, যারা ভয় পান, যারা বাস্তুতে নেগেটিভ এনার্জি ফিল করেন, বাস্তু কারেকশনের জন্য এই শিব শক্তি কিন্তু ভীষণ কাজ দেবে। আপনাদের বাড়িতে রাখতে হবে, সেটা বলে দেওয়া হবে। আপনারা সবাই কিন্তু এইগুলো সংগ্রহ করতে পারেন বিনামূল্যে যারা দেখাচ্ছেন। উপস্থিত শ্রী গোপাল গোস্বামী, ধন্বন্তরী শ্রী গোপাল গোস্বামী, যার জুড়ি মেলা ভার একাই 100। গোপালদা নমস্কার। হ্যাঁ নমস্কার। সবার দর্শক আন্তরিক নমস্কার। হ্যাঁ, আগামী রবিবার দিন অমাবস্যা গৃহ মন্দিরে পূজা পাঠ, হোমযজ্ঞ, ক্রিয়াকলাপ করা হয় ভক্তদের মঙ্গলার্থে। যারা বিয়ে হচ্ছে না, বিয়ের চেষ্টা করছেন, গত বছর অনেকে বিয়ের চেষ্টা করছেন, বিয়ে দিতে পারেননি, কি মেয়ে কি ছেলে বিয়ের উপযুক্ত, কারো বয়স 25, 26, 27, 30, 32 বা 35 বছর হয়ে গেছে, তাদের মেয়ে বিয়ের চেষ্টা করছেন, বিয়ে দিতে পারছেন না, তার জন্য বিয়ের ব্যবস্থা করা, প্রজাপতি যন্ত্র প্রদান করা হবে। যাদের মাঙ্গলিক দোষ, বীজ যোগ, শনির কালসর্প দোষ, যার কারণে বিয়েটা কেচে মানে লেট হয়ে যাচ্ছে। অনেকে বলছে আপনার মেয়ে মাঙ্গলিক, আমার ছেলের সঙ্গে ম্যাচ করবে না, এবং বিয়ে দিলে দাম্পত্য সুখ শান্তির হানি ঘটবে, তাদের জন্য মাঙ্গলিক দোষ খণ্ডন হবে। মাঙ্গলিক খণ্ডন করলে কি হবে, মাঙ্গলিক ছেলে অটোমেটিক্যালি পেয়ে যাবেন। কিন্তু যাদেরই মাঙ্গলিক আছে, মাঙ্গলিক দোষ খণ্ডন করার পরও মাঙ্গলিক ছেলে বা মেয়ে আপনার লাগবে। তাহলে কি হচ্ছে, বিষে বিষক হয় সে মাঙ্গলিক দোষগুলো। কারণ কারো বলছে শনির 67 কারণে বিয়ে হয়েছে না, 2-2.5 বছর ধরে বয়সটা বেড়ে গেছে। কেউ বলছে 7.5 বলে সদ্য আমার মকর রাশি শনির 67 কেউ অতিক্রম করলাম, সেখানে 7.5 বছর কেটে গেল, বয়সটা খুব বেড়ে গেল। এখন বিয়ে দিতে গেলে পিতামাতা অনেক সময় চিন্তিত, সেই বয়সের ছেলেই পাওয়া যাচ্ছে না, সেই বয়সের মেয়েই পাওয়া যাচ্ছে না। তার জন্য ক্রিয়াকলাপ কঠিন থেকে কঠিনতম সমস্যা যারা ভুগছেন, এই অমাবস্যা যুগের বৈশাখী অমাবস্যা গৃহের মধ্যে পূজা পাঠ, হোমযজ্ঞ হয়, ভক্তদের প্রচুর ভক্ত সমাগম, আপনারা সমাগম করবেন, যজ্ঞে আহুতি দান করবেন। যেখানে 33 কোটি দেবদেবীর অবস্থান করে, সেখানে তারা আমার নৃত্য করতে থাকে। সেখানে যারাই অংশ করবেন, যজ্ঞে আহুতি দেবেন, সেক্ষেত্রে পূর্ণ ফল পাবেন, আসার সঙ্গে সঙ্গে ফল, 7 থেকে 21 দিনের মধ্যে ফল পাবেন, ভালো শুভ খবর পাবেন। কারণ তো আপনার ছেলের চাকরি হয়ে গেছে, বা আপনার মেয়ের বিয়ের সম্বন্ধ চলে আসছে, কেউ বলছে বাড়ির একটা খোঁজ খবর দিচ্ছে, বাড়ি কেনার চেষ্টা করছেন, বাড়ি কিনতে পারছি না, বাড়ির একটা খবর পেয়ে গেলে, কেউ ফ্ল্যাটের খবর পেয়ে, ভালো খবর। অনেকে খবর পান, সেই খবরগুলি আপনার যোগাযোগগুলো খুব বাজে হয়, নেগেটিভিটি যোগাযোগ। তাদের সঙ্গে যোগাযোগ করে কেউ বলছে অর্থদণ্ড করেছে, বাড়ি কিনে, কেউ ফ্ল্যাট কিনতে গিয়ে অর্থদণ্ড করেছে। এই সমস্ত অশুভ যোগাযোগগুলোকে খণ্ডন করার জন্য যাদের দেখা যাচ্ছে বৃহস্পতি খুব বলবান এবং মঙ্গল খুব বলবান, তাদের কিন্তু জায়গা জমির ব্যবসা করলে খুব সাফল্য আসবে। যেমন জমির ব্যবসা করবে, প্রমোটার, যাদের কারো বসে আছে, মঙ্গল বসে আছে, মকর রাশিতে অবস্থান করছে, সেক্ষেত্রে মঙ্গল বলছে একেবারে বলবান। কারো যদি বৃহস্পতি কর্কট রাশিতে অবস্থান করে, সেই বৃহস্পতি একেবারে বলবান, অর্থাৎ তুঙ্গস্থ বৃহস্পতি, তাদের হাতে হাতে ফল পাবেন। কারো যে বুধ তুঙ্গে কোথায় থাকে, কন্যা রাশিতে বুধ অবস্থান করে, সেই বুধ গ্রহটা তুঙ্গস্থ হয়, এবং তাদের ব্যবসা বাণিজ্য আয় উন্নতির রাস্তাটা খুব ভালো হয়। তাদের চাকরির চেয়ে ব্যবসা খুব সাফল্য আছে। কেউ বলছে আমি ব্যবসা করবো না, চাকরি করে ভাবনা নিয়ে অনেকে আমার কাছে আসেন। সেক্ষেত্রে আমি জ্যোতিষ বিচার করে অনেকে বলে দিই যে না, আপনার ব্যবসা করা দরকার নেই, আপনি চাকরি করেন, তাতে আপনার জীবনে সাফল্য আসবে। কারো বলি ব্যবসা করো, ব্যবসা করতে গেলে বুধ গ্রহটা বলবান হতে হবে, বুধ, বৃহস্পতি, শুক্র, 3টা গ্রহ যদি বলবান থাকে, তাহলে ব্যবসা করলে খুব সাফল্য অর্জন করবে। এভাবে দিনের পর দিন ক্রিয়াকলাপ করেছি। কেউ বলছে শত্রু দ্বারা আক্রান্ত, প্রচন্ড শত্রুতা লেগেছে, ঘরে বাইরে শত্রু, বাড়ির থেকে বেরোলি শত্রু,
লেগে আছে, বা অফিসের শত্রু বা কর্মস্থলের শত্রু দেখা দিচ্ছে, ব্যবসা স্থলের শত্রু, তাদের জন্য ধূমাবতী যন্ত্র বা বাস্তুযন্ত্র যে একটু আগে দেখা গেলো গৃহের মধ্যে যদি এগুলো রাখা হয়, রাখলে ভৌতিক উপদ্রব, কেবল যে চৌর্য ভয়, কেবল যে ডাকাতির ভয়, কেবল অগ্নি ভয়, গাড়ির মধ্যে অ্যাক্সিডেন্ট হতে সেই গাড়ির মধ্যে আপনি এগুলো লাগাবেন, লাগালে অগ্নি ভয়টা দেখবেন অনেক সময় গাড়ির মধ্যে দুর্ঘটনা ঘটেছে, অনেক সময় অহরহ দুর্ঘটনা। শনি মঙ্গল রাহু, শনি মঙ্গল রাহুর যাতে অশুভ দৃষ্টি, কারো হয়তো দ্বাদশে শনি মঙ্গল রাহু, কারো হয়তো অষ্টমে শনি মঙ্গল রাহু, কারো তো লগ্নে বসে আছে শনি মঙ্গল রাহু, সেক্ষেত্রে কিন্তু অ্যাক্সিডেন্ট হবে 100 নিচ্ছে। সেই অ্যাক্সিডেন্ট থেকে রোধ করার জন্য তাদেরকে আমরা তন্ত্রমতে মহামৃত্যুঞ্জয় যন্ত্র বা ফাড়ার ইষ্ট কাটার জন্য ব্যবস্থাপত্র করবো। এই সামনে রবিবার আছে, রবিবারে অমাবস্যা আছে, এই বৈশাখী অমাবস্যা যদি ক্রিয়াকলাপ করলে চট জলদি ফল লাভ হয়, দ্রুত গতিতে ফল লাভ হয়। আপনার মেয়ের বিয়ে হচ্ছে না এবং হতে বাধ্য, তাকে প্রজাপতি যন্ত্র প্রদান করা হবে। এবং সপ্তম স্থানে যদি কোনো অশুভ অবস্থান করে সেক্ষেত্রে বিয়েতে কিন্তু ভীষণ বাধা হয়, চট করে বিবাহ কার্য সুসম্পন্ন। সপ্তম 11 রাহু, সপ্তম 11 মঙ্গল, সপ্তম 11 শনি, বা লগ্নে বসে আছে শনি বা লগ্নে মঙ্গল অবস্থান করছে, সেক্ষেত্রে দৈহিক পীড়ন, দেখবে শরীরটা আপনার খুব খারাপ যাবে, শারীরিক সমস্যা আপনার লেগে যাবে, একটার পর একটা অসুখ বিসুখ আপনার চলতে থাকবে। ডাক্তার দেখবেন, ডাক্তার বলছে না শরীর আপনার ফিট, কিন্তু আপনার রাতেরবেলা ঘুমোচ্ছেন, টেনশন আপনার দূর হচ্ছে না, মানসিক চাপ আপনার লেগে আছে, কথা বলার আগে আপনি রেগে যাচ্ছেন, টেম্পটেড হয়ে যাচ্ছেন। সেগুলো কি হচ্ছে? চন্দ্র, রাহু, মঙ্গল, শনি, এই চারটা গ্রহ যখনই কারো অশুভ অবস্থান থাকে, অশুভ ক্ষেত্রে বসবাস করে, সেক্ষেত্রে কিন্তু দোষগুলো ধরা পড়ে। সেগুলোকে খণ্ডন করার জন্য এই অমাবস্যার যুগে পূর্ণিমা, শনিবার, মঙ্গলবার গৃহমন্দিরে পূজা পাঠে তার পূর্ণিমা হয়। তারপর যেহেতু সামনে একটা বৈশাখী অমাবস্যা রবিবার, আগামী রবিবারে ক্রিয়াকলাপ করা হবে। নামগোত্র প্রচুর লোকে দিচ্ছে, বহু দূরে দূরে বন্ধুরা যাদের আসার সম্ভব না, কেউ মালদা থাকে, আগরতলা থাকে, বহরমপুর থাকে, দুর্গাপুর থাকে, এ পর্যন্ত ওরা দিয়েছে অনলাইনে প্রতিকার। আমরা বলছি অনলাইনে প্রতিকার বাড়িতে আমাদের পাঠিয়ে দেবেন এবং বাড়িতে বসে আমরা এটা সংগ্রহ করবো। কি কি করতে হবে সেটা বলুন, কত টাকা লাগবে সেগুলো বলুন, নামগোত্র পাঠিয়ে দেবো। তার সঙ্গে একটা কুষ্টিরও ব্যবস্থাপত্র করাই। আপনারা তো ছোটো ছোটো বাচ্চা আছে, কেউ 7-এ পড়ে, 8-এ পড়ে, 9-এ পড়ে, 10-এ পড়ে, সে বাচ্চার উচ্চশিক্ষা লাভের সুযোগ সুবিধা হবে কিনা, এ বাচ্চা ডাক্তার হবে কিনা, বাচ্চা ইঞ্জিনিয়ার হবে কিনা, বা বাচ্চা ম্যানেজমেন্ট লাইন নিয়ে পড়াশোনা করবে কিনা। তা সেক্ষেত্রে আমি গ্রহ নক্ষত্রগুলো দেখে বলে দিই, এই বাচ্চা আপনার সায়েন্স নিয়ে বলেন তাহলে খুব ভালো হবে, এই বাচ্চা আপনার ডাক্তার হবে যদি বুধ গ্রহ ভালো থাকে, বৃহস্পতি ভালো থাকে, তার সঙ্গে শুক্র গ্রহ যদি তুঙ্গস্থ থাকে, সেই ক্ষেত্রে কিন্তু ছেলে ডাক্তার হতে বাধ্য এবং হবে 100% নিশ্চিত। আগে সায়েন্স নিয়ে পড়াতে পারেনি আপনি। আর যাদের বুধ দুর্বল থাকে, যাদের বৃহস্পতি দুর্বল থাকে, তাদেরকে বলে আর্টস নিয়ে পড়ান। কারো হয়তো বসে আছে বুধ এত তুঙ্গে আছে, বুধের সঙ্গে রবি যুক্ত আছে, সেটা কোথায় আছে? কন্যা রাশিতে আছে। এবং সেই ছেলেকে বলে আমরা ব্যবসা করুন, অল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে জীবনে খুব সাফল্য আসবে, একদম অবধারিত সাফল্য আসতে। এইভাবে দিনের পর দিন আমি বিচার করছি। 32 বছর অভিজ্ঞতা সম্পন্ন, কারণ অভিজ্ঞতা জ্যোতিষী অনেকে খুঁজে, অনেকে বলছে আপনাকে বহু বছর আগে দেখেছি, আজ থেকে 25 বছর হয়। সেই কাগজে ভদ্রলোক নিয়ে এলো পান্ডুয়ার থেকে আসলে, বয়স্ক লোক, প্রায় 75 বছর বয়স ভদ্রলোক, বলছে আপনাকে দেখেছিলাম 20 বছর আগে ব্যারাকপুর চেম্বারে দেখেছিলাম, তারপরে জেরক্সটা নিয়ে আসছি। এরকম আর কি বহু লোক, পুরনো লোকগুলো আমার কাছে আসে, একবার আমাকে পেয়ে গেলে চায় না, পাড়া শুদ্ধ চলে আসে, আত্মীয় স্বজন সবাই তো আসে, তার সঙ্গে পাড়া শুদ্ধ অনেকে চলে আসে। মালদার থেকে একটা ভদ্রলোক আছে ইংলিশ বাজার থেকে, বুঝলেন যে 8 থেকে 10 জন লোক ফুল ফ্যামিলি চলে এসে আমার বাড়িতে, ব্যারাকপুর মালদার থেকে ব্যারাকপুর ইন্টারসিটি ধরে চলে এসে, এরকম আর কি। যাদের দেখুন, যারা খুব সিরিয়াস ভাবতে পারছেন মালদা থেকে তারা কিন্তু চলে এসছে, অবশ্যই কিন্তু আপনারা কাটোয়া থেকে আজকে বাড়িতে সকালবেলা গৃহমন্দিরে কাটোয়া, হ্যাঁ 8টার সময় এসে বাড়ির সব মন্দিরে এসে উপস্থিত কাটোয়ার থেকে। এরকম যারা প্রোগ্রাম আমার দেখছি, যারা আমাকে ভালোবাসে, বলছে দীর্ঘদিন ধরে আপনাকে দেখছি, বহু বছর বহুত পুরনো জ্যোতিষী আপনি, সেই জন্য অভিজ্ঞ জ্যোতিষী অনেকে খুঁজে। অভিজ্ঞ জ্যোতিষী করলে আমার অর্থটা বিফলে যাবে না, যাকে যে হাত ধরে দেবো কাজ হতে বাধ্য, 100% নিশ্চিত হবেই। এরকম কারো কিছু কোনো মেয়ে যদি বিয়ের টাইম দেবে 3 মাসের মধ্যে তোমার মেয়ে বিয়ে দিতে পারছো না, একাধিক চেষ্টা করছো, তার সত্ত্বেও বিয়ে হয়নি, বহু জ্যোতিষী থেকে সেক্ষেত্রে সাফল্য পাওনি, কিন্তু আমি তোমার মেয়েকে বিয়ে দেবো 100%। যদি কোনো গ্রহ নক্ষত্র দুর্বল সেগুলোকে বলবান করে বিয়ে দেবো, কারণ গ্রহের ফেরে মানুষগুলো একাধিকবার বলছে যে সমস্ত গ্রহ নক্ষত্র দুর্বল আছে সেগুলোকে বলবান করার দায়িত্ব আমার। তন্ত্র মধ্যে করি, কালার থেরাপি করি, মেটাল থেরাপি করি, রত্নের মাধ্যমে প্রতি করি, অবস্থা বুঝে ব্যবস্থা, এত বিফলে যাবে না তোমাদের অর্থ। সামান্য টাকার মধ্যে ক্রিয়াকলাপ করি, 10-20 হাজার টাকার কোনো প্রয়োজন নেই। মন্ত্রের লিস্ট ধরিয়ে দেবো, যেমন 12টা রাশি, 9টা গ্রহ, 27টা নক্ষত্র, তাদের আরাধ্য দেবদেব আছে, সেই মন্ত্রগুলো যদি জপ করো নিষ্ঠার সহিত, দেখবো অনেকগুলো গ্রহ তোমার মোটামুটি বলবান হয়ে গেছে। তবে মানসিক চাপটা কমে গেছে। অনেক বলছে রাতের বেলা ঘুম আসছে না, শাস্ত্রী রাতের বেলা 3টার সময় আমি জেগে পড়ি, 3টার সময় জেগে পড়লে আর ঘুম আসছে না, সেই দিনটাই খারাপ হলো। তাই সেক্ষেত্রে কি হচ্ছে, মাথাটা যন্ত্রণা করছে, গা হাত পায়ে ব্যথা আরম্ভ করছে, সেই দোষগুলোকে কাটিয়ে দিয়ে মন্ত্রের মাধ্যমে ঘুমানোর সময় কিছু মন্ত্র আমি দিই, যে সেই মন্ত্রগুলো ঘুমানোর আগে জপ করে দেখবে ঘুম একদম সুন্দর স্মুথলি ঘুমিয়ে পড়বে। রাত 10টার সময় ঘুমাও, একদম ভোরবেলা 5টা-6টার সময় তোমার ঘুম ভাঙবে। মন্ত্র জপের বিশাল শক্তি, মন্ত্র সেটা ফ্রিতে, এরকম ফ্রিতে আপনাদের লিস্ট দিয়ে দেওয়া হবে। শ্রী গোপাল গোস্বামী এরকম লিস্ট দিয়ে দেন, আপনারা মন্ত্রগুলো পাঠ করতে পারবেন। আর যারাই আসবেন, এই যে শিব শক্তি বিনামূল্যে ঘরে রাখার জন্য শিব শক্তি আপনারা পাবেন
বিনামূল্যে। গোপালদা একজন ফোনে আছেন, দেখে নেবো, দেখে আবার আমরা আলোচনায় আসবো। হ্যাঁ, অনেক কথা গোপালদা বলেন, ভালো থাকার জন্য আপনাদের জন্য সর্বদা তিনি চিন্তিত, আপনাদের ভালো রাখার জন্য তিনি দায়বদ্ধ এবং কাজ করে চলেছেন। মিডিয়াতে আজ থেকে নয়, এত বছর তাকে আপনারা দেখছেন, 15-16 বছর। কে আছেন বলুন। হ্যালো 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 নমস্কার। হ্যালো হ্যাঁ বলুন। আমি পূর্ব মেদিনীপুর থেকে কথা বলছি। বলুন, কার জন্য? সুমিতা রাহা। আমি জানতে চাইবো, আমার হাজবেন্ড সম্পর্কে একটু জানতে চাইবো। হ্যাঁ বলুন। ওনার ডেট অফ বার্থ হচ্ছে 25শে সেপ্টেম্বর 1978। আচ্ছা, সময় বলুন। সময় হচ্ছে দুপুর 1:07। আর জন্মস্থান হচ্ছে ওনার কলকাতা। আচ্ছা, ওনার স্বামীর জন্য 25/9/78, একটা দুপুরবেলা 1টার সাথে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ শুনুন মন দিয়ে। হ্যাঁ আপনার শনিটা মঙ্গলটা একটু দুর্বল আছে, হাজবেন্ডের বৃহস্পতিটা খুব ভালো, বৃহস্পতি খুব বলবান, ধনু লগ্ন হয়েছে, ধনু লগ্ন বুঝেছেন, বৃহস্পতি ভীষণ বলবান। আর মিথুন রাশি হয়েছে, মিথুন রাশি ধনু লগ্ন। আর বর্তমানে বুধ গ্রহটা ভালো আছে, রবি বুধ একত্রিত বসে আছে। তা আপনার হাজবেন্ড এখন বর্তমানে কিন্তু শরীরটা খারাপ আছে? শরীরটা হ্যাঁ, প্রায় শরীর খারাপ লেগে থাকে। হ্যাঁ সেটা দেখতে পাচ্ছি। আর মানসিক একটু ঘুমটা একটু কম হচ্ছে, মানসিক চাপ একটু চলছে, তাই তো? হ্যাঁ অসুবিধা নেই। মানে অন্যান্য মিলে গ্রহ, যায় হ্যাঁ তখন। অন্যান্য গ্রহগুলো খুব ভালো আছে, কিন্তু ওনার বৃহস্পতি গ্রহ ভীষণ ভালো, বৃহস্পতি ভীষণ ভালো, কিন্তু রাহু রবি এক ঘরে বসে একটা গ্রহণযোগ তৈরি হয়েছে। সেক্ষেত্রে একটু মানসিক চাপ, মাঝে মাঝে অর্থদণ্ড, উপার্জন প্রচুর করেছে কিন্তু টাকা পয়সা সেভিংস করতে রাখতে পারেনি, সঞ্চয় বাধা, বুঝতে পারছেন? সে রাহুটাকে প্রতিকার করতে হবে, রাহু কিন্তু একটু প্রতিকার করলে সঞ্চয় বাধাটা দূরীকরণ হবে, শরীর স্বাস্থ্যটা ভালো হবে, আবার আগের জায়গায় ফিরে যাবে, বুঝেছো? গায়ে এনার্জি গ্রো করবে, রাতের বেলা ঘুমটা ভালো হবে, মানসিক চাপ কমবে। এবার ঘুম না হলে কি হয়, খিটখিটে মেজাজ যায়, যেমন আপনার সঙ্গে কথাবার্তা বলে খিটখিটে, স্বাভাবিকভাবে কথাবার্তা বলবে না, চট করে রেখে যাবে। সে ক্রোধটাকে বর্জন করার জন্য বিভিন্ন মন্ত্র আমি লিস্ট দেওয়া দেখি, ঠিক আছে? আমি দূরের বন্ধুদেরও দিয়ে দেই, অসুবিধা নেই, ফোন পাঠিয়ে দেবো, হোয়াটসঅ্যাপে আমি পাঠিয়ে দেই। হ্যাঁ আচ্ছা, সব রকম ব্যবস্থা আছে, অনলাইনেও প্রতিকার পাবেন। কে আছেন? হ্যাঁ, পরে একজন আছেন বোধহয়। কে আছেন? হ্যালো 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 হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? হ্যাঁ, আমি সোনামুখী থেকে বলছি। কোন জেলা, কোথা থেকে? বাঁকুড়া জেলা। বাঁকুড়া থেকে। কার জন্য জানবেন? আমার ছেলে মেয়ে। মেয়ে, তার জন্ম তারিখ বলুন। 15/10/2005। 15/10/2005। সময় বলুন। হ্যাঁ, সময় বিকেল 5টা। আচ্ছা, ভালো লাগে গোপালদার অনুষ্ঠান নিয়মিত দেখছেন তো? হ্যাঁ দেখি, খুব ভালো লাগে। 15/10/2005 বিকেল 5টা। আপনার মেয়ে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। শুনুন, গোপালদা বলে দেবেন এবার সব। হ্যাঁ হ্যাঁ, আপনার মেয়ের কুম্ভ রাশি হয়েছে, কুম্ভ রাশি। কুম্ভ রাশি মেয়ের, জানেন তো? হ্যাঁ, না মানে মিন রাশি। না, কুম্ভ রাশি পাওয়া গেছে, মীন রাশি কি করে হলো? ডেট অফ বার্থটা কত বললেন? 15/10/2005। 15/10/2005। হ্যাঁ, মীন রাশি, ও বিকাল বেলা হয়েছে, বিকাল বেলা, বিকাল 5টায় বলছে। হ্যাঁ, গোপালদা আরেকবার চেক করে ও নিচ্ছেন। বিকাল 5টা, সকাল না? বিকেল 5টা 15 মিনিট। ও বিকাল 5টা 15 মিনিট হলে আপনার মীন রাশি হয়েছে, মীন রাশি। আচ্ছা। ওই কুম্ভ রাশি, মীন রাশি, মেষ রাশি, পাশাপাশি, কুম্ভ হ্যাঁ। রাশি, মীন রাশি, মেষ রাশি একবার একদম পাশাপাশি রাশি। পাশাপাশি দুই আর সবগুলো। 3টে রাশিরই শনির সাথে চলছে, ও বাবা, বুঝলেন? 3টে মারাত্মক। রাশি শনির সাথে হওয়ার কারণে যে পড়াশোনা একটু বিঘ্ন করবে, আপনার কথাবার্তাগুলো একটু কম শুনবে, আর ও চঞ্চলতা, খুব চঞ্চল, ছটফট করবে, বুঝলেন? দীর্ঘক্ষণ বসে এক জায়গায় পড়বে না। এখনো পড়াশোনা চলছে তো, কমপ্লিট হয়নি তো? 5 মানে 10 বছর। হ্যাঁ, হ্যাঁ, গোপালদা, complete হয়নি। পড়াশোনার জায়গাটায় আপনি ও প্রবলেম দেখছেন। গ্রাজুয়েশনটাও তো করেছে বা এরকম একটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিসে পড়ছে এখন মেয়ে? হ্যালো, না গোপালদা আরেকজন এসে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, গোপালদার সঙ্গে ফোনে সবাই কথা বলবেন, লাইভে তো কথা বলেনি, হ্যাঁ, প্রোগ্রামে পার্সোনাল পরবর্তী নাম্বারেও দেবো। কথা বলবেন। হ্যাঁ, রেড বক্সের নাম্বার লিখে নিন, সকাল 10টায় রাত 10টায় গোপালদা সবার সাথে কথা বলেন। কে আছেন বলুন। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি নদিয়া থেকে বলছি। হ্যাঁ, কার জন্য? আমি আমার জন্য চিকিৎসা করছি। জন্ম তারিখ, জন্ম সময় তাড়াতাড়ি বলুন। হ্যাঁ, 18 মার্চ 1983, রাত 10টা। রাত 10টা। এর আগে বাঁকুড়া থেকে যিনি মা ফোন করলেন, মেয়ের পড়াশোনার দিকটা কিন্তু নজর রাখবেন। গোপালদা নীল সরস্বতী কবচ দিয়ে দেন। আপনি যদি মনে করেন লাল বক্সে নাম্বারে কথা বলেন, বাড়ির অ্যাড্রেসে গোপালদা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন। নীল সরস্বতী কবচ, বাঁকুড়া থেকে যিনি মা ফোন করলেন আগে। আচ্ছা, এবার আপনারটা জানবেন। রাত 10টা 18/3/83,
হ্যাঁ, ওনারটা একটু বলে দিন। 18 মার্চ। হ্যাঁ 18ই মার্চ 18/3। হ্যাঁ মেষ রাশি হয়েছে, রাশি জানতে? মেষ রাশি বিশ্বলগ্ন, মেষ রাশি বিশ্বলগ্ন, রাশি জানতে? আমার সংসার জীবনটা কি ঠিক হবে? হ্যাঁ সাংসারিক একটু কলাও চলবে তো, মেষ রাশি সাড়ে সাথী চলছে তো, এই সদ্য সাড়ে সাথী ঢুকেছে বুঝেছো, মেষ রাশি সাড়ে সাথী চলে গেছে, সাংসারিক জীবনটা কলহ ঝগড়াঝাড়ি বিবাদ, পরস্পর মধ্যে দ্বন্দ্ব, স্ত্রী ভুল বুঝবে, ও স্বামীকে ভুল বোঝা যাবে, এই কারণে ছোটখাটো বিষয় নিয়ে খুব দ্বন্দ্ব অশান্তি লেগে যাবে। আর দ্বাদশে চন্দ্র এবং শুক্র, যখনই শুক্র থেকে দাম্পত্য গোলক বা প্রেম প্রীতি ভালোবাসা একে অপরের সম্পর্কগুলো শুক্র থেকে বোঝে, শুক্র মঙ্গল চন্দ্র, সেই শুক্র গ্রহটা দ্বাদশে অবস্থান করছে, সেক্ষেত্রে অশুভ। আর সেক্ষেত্রে কি করতে হবে, চন্দ্র শুক্র একটু প্রতিকার করতে হবে। শনির সাথে তুমি জানতে পারলে শনির সাথীর কারণে দাম্পত্য সুখে একটু হানি ঘটে, ঝগড়াঝাড়ি বা অশান্তি লাগে, সেটাকে খণ্ডন করতে পারবে, অসুবিধা নাই। সকাল 10টা রাত 10টায় ফোনে সবার সঙ্গে কথা বলি। সামনে যেহেতু রবিবারে একটা ভালো অমাবস্যার তিথি আছে, অমাবস্যায় ক্রিয়াকলাপ করলে চট যদি ফল লাভ হয়, সাড়ে সাথী একটু খণ্ডন করতে হবে, সাড়ে সাথীটা কাটাইলে দেখো দাম্পত্য সুখ শান্তিতে ভরে যাবে। ঠিক আছে, বুঝতে হ্যালো, ঠিক হবে? ঠিক করা সম্ভব। গোপালদা যা দেখলেন, আর ফোন নাম্বারটা নিয়ে আনো 9831, বুঝেছো? এখন তো বিস্তারিত আলোচনা করার সময় তোমাকে তো বলেই দিলাম সবকিছু কি কি কারণে হচ্ছে। যেহেতু সাড়ে সাথী চলছে, দাম্পত্য সুখ শান্তিতে বিঘ্ন করছে, সাড়ে সাথী খণ্ডন করলে দাম্পত্য সুখ শান্তি বিরাজ করবে, একে অপরকে ভুল বুঝছে, সেই ভুল বোঝাবুঝির অবসান করবে। আপনি একটু পার্সোনাল নাম্বারে পরে যোগাযোগ করুন, ঠিক আছে? এই সাংসারিক ঝামেলা থেকে আপনি মুক্তি পেতেই পারেন, সেই ইন্ডিকেশন চার্টে গোপালদা পেয়েছেন, সেটা কিছু ক্রিয়াকলাপ করে দেবেন, মন্ত্র বলে দেবেন আপনাকে। আপনি একটু লাল বক্সের নাম্বারে কথা বলবেন, ঠিক আছে? ধন্যবাদ। লাল বক্সের নাম্বারে একটু কথা হ্যাঁ বলবেন। সবাই কথা বলতে পারেন, আন্তরিকতা সবার সঙ্গে কথা বলি। এখন যেমন কথা বলছি, আমি অফলাইনে কথা বলবো। টিভির ভলিউম কমান। কে আছেন? হ্যালো, আমি বেলেঘাটা থেকে বলছিলাম। বেলেঘাটা। যখনই ফোন করবেন লাইন পাবেন, একটু টিভির থেকে দূরে চলে যাবেন, লাইনটা কেটে যাবে। লাইনটা তাহলে কেটে sorry যায়। দাদা। গোপালদা একটা হ্যাঁ, কথা sorry বলছিলেন, আচ্ছা বেলেঘাটা থেকে নিয়ে নেবো না? আপনি হ্যাঁ। একটা কিছু বলছিলেন না, গোপালদা। বেলেঘাটা। আগে দেখে নি। হ্যাঁ, কে আছেন? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ আমি একটু আমার ভাই সম্বন্ধে একটু জানবো। বলুন ভাইয়ের জন্ম তারিখ, জন্ম সময়টা। হ্যাঁ জন্ম তারিখ বলতে ধরা মানে ওই যে ভুলে গেছি। কোন টাইমে জন্মেছে ওইটা আমার ঠিক মনে নেই, জন্ম তারিখটা মনে আছে। তারিখটা আগে সেটাই বলুন, বলেন না। তারপর একটা সংখ্যা বলুন। টাইম তো পরে বলেন। আগে তারিখটা বলুন, তারিখটা- তারিখটা। কার্ডটা হচ্ছে 30শে জুলাই। 30শে জুলাই। ও, আর 30শে কিছু না। জুলাই। সালটা মনে আছে নাকি? সাল ভুলে গেছে। সালটা নেক্সট দিন। আচ্ছা, সংখ্যা বলে দিন, 1 থেকে 9 এর মধ্যে একটা সংখ্যা বলুন ভাইয়ের জন্য। হ্যাঁ 3। 3 ভালো সংখ্যা, বৃহস্পতির সংখ্যা। ভাই এখন কি করে? কি করে ভাই আপনার? আর ভাই এখন একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করে আর কি। হ্যাঁ কোনো অসুবিধা নাই। রাহু মঙ্গল শনি খারাপ, রাহু মঙ্গল শনি খারাপ হলে কর্মস্থলে একটু ডিস্টার্ব হয়। রাহু মঙ্গল শনি একটু দুর্বল, মানে মনের মতন কাজকর্ম সে পাচ্ছে না, বুঝেছে? পাচ্ছে না, একদমই না, একদম পাচ্ছে না। ঠিক। বাকসিদ্ধ হতে বাধ্য। গোপালদা। জ্যোতিষশাস্ত্র সত্য এবং সবল। আমি 32 বছর আছি এই লাইনে। ওকে বলবেন শনিবারে নিরামিষ খেতে, শনি মন্দিরে একটু পয়সা করে দান দেন করতে, আর সম্ভব হলে একটা দক্ষিণাকালী কবচ, দক্ষিণাকালী কবচ ধারণ করলে শনি কেটে যাবে, কাজকর্মের সুযোগ সুবিধাগুলো চট জলদি চলে যাবে এবং আর্থিক সচ্ছলতা বৃদ্ধি করবে। আর্থিক বর্তমানে আর্থিক অবস্থাটা ভালো যাচ্ছে না ওর। না একদমই ডিস্টার্ব হচ্ছে। হ্যাঁ সে একদম সঠিক কথা বলছেন, সঠিক কথা। সব মিলে আমার যাবে। সঙ্গে ফোনে কথা বলতে বলবেন। মানে একদম যা বলছেন সব ঠিক ঠিক বলছেন। আপনি ইমিডিয়েট একটা দক্ষিণাকালী কবচ পরিয়ে দিন। আজকে রাত 10টায় গোপালদার পার্সোনাল নাম্বারে একটু কথা বলে নিন, ঠিক আছে? খুব কম খরচে গোপালদা করে দেবেন। এটা আরো সব দিক থেকে মঙ্গল হবে আপনার ভাইয়ের। এখন হ্যাঁ, বয়স কিরম দরকার, হলো দরকার। ভাইয়ের? আন্দাজ বয়স কত হলো? বয়স এখন ওই 42 এরকম চলছে। হ্যাঁ বয়সটা মোটামুটি হয়েছে। এই বয়সে তো উন্নতি করার বয়স, তারপর তার কিছু করতে পারবে না। আমাদের যা করতে জ্যোতিষশাস্ত্র হবে বলছে, 50 এর মধ্যে। হ্যাঁ আমাদের জ্যোতিষশাস্ত্র বলছে 40-এর মধ্যে সবকিছু গুছিয়ে ফেলতে বলছে। 40-এর মধ্যে বিয়ের থেকে আরম্ভ করে জায়গা জমি সয় সম্পত্তি কেনাকাটা প্লাস চাকরি, মানে চাকরির স্থায়িত্ব। আর হ্যাঁ ঠিক। হ্যালো, হ্যাঁ হ্যালো। বলুন বলুন। বলুন। হ্যাঁ বলছিলাম যে ওর বিয়েটা কি মানে 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 দেখে শুনে হবে না প্রেম করে হবে? একটু বলে এখনো দিতে বিয়েও পারবেন? হয়নি, না, দেখুন না, বিয়ে হয়নি। সব দিকে আটকে আছে। বিয়েটা মানে ওই মায়ের শরীর ডিস্টার্ব তো ওর জন্য আর কি হয়নি। মঙ্গলের সমস্যা আছে, মঙ্গল শনির সমস্যা থাকলে চট করে না বিয়ে হয় না, বুঝলেন? হয় করে হয় না। তো অসুবিধা নেই, সকালে ফোন করবেন। সকালে রাত 10টা ওই যে 9831 দেখাচ্ছে নাম্বারটা, 9831482676 এই নাম্বারটা রাত 10টা সকাল 10টা ফোন করবেন। প্রতিকারের বিধান দিয়ে দেবো, আপনার সামর্থ্যের মধ্যে অবস্থা বুঝে ব্যবস্থা, মন্ত্রের লিস্ট দেবো,
ওই কালার থেরাপি দেবো, মেটাল দেবো, লোহা পড়তে বলবো, তামা পড়তে বলবো, সীসা পড়তে বলবো, তাদের মাধ্যমে ক্রিয়াকলাপ করে, অল্প টাকার মাধ্যমে ক্রিয়াকলাপ। কোনো চিন্তা নেই, এরকম মন্ত্র পাবেন, এই যে দেখে নিন, এরকম মন্ত্র গোপালদা দিয়ে দেন। আর যারাই আসছেন এরকম শিব শক্তি বিনামূল্যে বাস্তুতে রাখার জন্য শিব শক্তি দেওয়া হচ্ছে, বিনামূল্যে শিব শক্তি আপনারা পাবেন বাড়িতে রাখার জন্য। অনেকে এসে কষ্ট করে বাড়িতে না, ভীষণ বলছে এখন বাইরে বসে আছি কি আনন্দে আছি, বাড়িতে থাকলে না খুব কষ্ট হয়, বিভিন্ন রকম বিনামূল্যে সমস্যা চলে পাবেন। আসে। অনেকে বলছে ধার দেনা জরুরি, পাওনা দ্বারা বাড়িতে এসে অ্যাটাক করছে, কেউ বলছে বাড়িতে বসে যে এমনি শরীর স্বাস্থ্যটা খারাপ হয়েছে, আমার খারাপ হলে বাবার খারাপ হয়েছে, বাবার খারাপ হলে মেয়ের খারাপ হয়ে যাচ্ছে, এরকম একের পর এক অসুস্থ পড়ছে। সে বাস্তু দোষের কারণে, সে বাস্তু যন্ত্র, বাস্তু নিবারণের জন্য বাস্তু যন্ত্র গৃহের মধ্যে স্থাপন করে বিনামূল্যে দেওয়া হয়। আপনারা সবাই সংগ্রহ করবেন, আপনারা ঠাকুর আসনে বসিয়ে রাখবেন, দেখবেন হাওয়া বাতাসে বাড়ি পরিবেশটা একটু অন্যরকম হয়ে আছে, শান্তিময় হয়ে আছে, অশান্তি একেবারে শান্তি, সব শান্তি দেখতে পাবেন। সেই শান্তিময় জীবন যাপন করার জন্য কি করতে হবে, একটু যোগাযোগ করতে হবে, যোগাযোগ করে বাস্তু যন্ত্র আপনারা সংগ্রহ করতে হবে এবং গৃহের মধ্যে আপনারা লাগিয়ে দেবেন। কেউ বলছে চোর জমা, বাড়িতে চুরি হয়ে যাচ্ছে, বাড়িতে ডাকাতির উপদ্রব আছে, বাড়ির দরজা ভেঙে তালা ভেঙে কিন্তু ঘরে ঢুকতে পারছে না, এরকম হচ্ছে অনেক সময়। তো সেগুলোর জন্য যাতে না হয় তার জন্য এই যন্ত্রগুলো রাখবেন গৃহের মধ্যে, যেমন বাড়িতে সুখ শান্তি ভরে যাবে। কেউ বলছে কিছু একটা জিনিস আমি রেখেছিলাম, আংটি, ঘরেতে কাজের লোক নেই, রেখেছিলাম, তারপর কিছুক্ষণ পরে আংটিটা খুঁজে পেলাম না, কোথায় রেখেছি ভুলে গেছি, খুঁজে পেলাম, এরকম আংটি। তাহলে কে আছেন এবার বলুন? নানান রকম সমস্যা নিয়ে গোপালদার কাছে আসেন, কম খরচে রেমেডি পাচ্ছেন, সবাই প্রতিকার পাচ্ছেন। কে আছেন বলুন? হ্যালো। আর এগুলো ফ্রি, যারাই আসছেন ফ্রিতে পাবেন এগুলো বাস্তুতে রাখার জন্য শিব শক্তি। হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? হ্যালো। হ্যাঁ, আমি বাঁকুড়া থেকে বলছি। কার জন্য জানবেন? আমার মেয়ের সম্পর্কে। বলুন জন্ম তারিখ, জন্ম সময় আপনার মেয়ের। আমি জন্ম তারিখ বলছি তোমার 2015 হ্যাঁ, এপ্রিল মাস। এপ্রিলের কত তারিখ? এই 15-16 হবে। আচ্ছা, ভালো কথা, ঘুমিয়ে পড়েন, শুয়ে পড়েন, ওনাকে ঘুমায় থাকতে বলুন। মেয়ের কি পড়াশোনা? হ্যাঁ, পড়াশোনা। কোন ক্লাসে এখন? এখন পড়ে একটু খিপা খিপা ভাব করে, কোনোদিন পড়ে না। পড়ে না, পড়ে একটা সংখ্যা বলে দিন। গোপাল 15 বা 16 এপ্রিল বলছে, 2015 সাল, তার মানে 10 বছর মাত্র মেয়ের। পড়ে গোপালদা। তো ডেট অফ বার্থটা কোথায় গেল? বার্থ সার্টিফিকেট আপনারা দিয়েছে তো? জন্ম তারিখটা বললে ভালো হতো। একটা সংখ্যা বলুন মেয়ের জন্য, একটা সংখ্যা বলুন তো। বাচ্চা মেয়ের জন্ম তারিখ, আপনার বাড়ির পাশে নার্সিংহোম, বাড়ির পাশে আপনার হসপিটাল এখন বর্তমানে আপনার নেই, কিন্তু আপনার মেয়ের ছিল তো, সেই জন্ম তারিখটাকে হারিয়ে ফেলেছে। 15 শুনলে এরকম ভাবে কথা বলে? আপনি এটা রাশি জানেন? একটা অনলাইনে কথা বলছেন, একটা বসে রাশিটা জানি না তো। রাশি জানার দরকার নেই, আপনার ডেট অফ বার্থ তো জানা উচিত ছিল। আপনার ডেট অফ বার্থ কোথায়? তারিখটা ওনার বলছে 15 বা 16 এপ্রিল। নাম কি? 2015। নামটা বলুন, নামটা বলুন গোপালদা, নামের উপর দিয়ে বলবেন। হ্যাঁ, ফুলেশ্বরী বাউরি। ফুলেশ্বরী, বুঝতে পারছি, অনগ্রসর শ্রেণীর লোক। আচ্ছা, এবার বুঝতে পেরেছি। আচ্ছা শুনুন, বলছেন গোপালদা শুনুন। চন্দ্র খারাপ চলছে, চন্দ্র রাহু শনি, চন্দ্র রাহু শনি খারাপ থাকার কারণে পড়াশোনায় ভীষণ বাধা। আর মেয়েকে টেবিল চেয়ারে পড়াবে, নাহলে মেঝেতে নিচে বসে পড়াবে, তাহলে লেখাপড়া হবে। ও শনি রাহু খারাপ হলে পড়াশোনা করছে না, অত্যাধিক চঞ্চল, বই নিয়ে একটু বসছে আবার উঠে চলে যাচ্ছে। সেক্ষেত্রে শনি রাহু চন্দ্র যখনই দুর্বল থাকবে তখন ধরে পড়াশোনার টেবিলে থাকবে না, উঠে চলে যাবে, চঞ্চলতা। সেগুলোকে কাটানোর জন্য নীল সরস্বতী যন্ত্র, যেহেতু সামনে একটা ভালো তিথি আছে, অমাবস্যা, বৈশাখী অমাবস্যা, সামনে রোববার, আর বেশি আজকে বুধবার, সামনে রোববার, বৈশাখী অমাবস্যা। মেয়ে যাতে পড়াশোনা করে, কাজ করিয়ে নিন। দূরের বন্ধুরা অনলাইনে প্রতিকার হয়, ফোনে অনেক কিছু জানতে পারেন, ফোনে সব বলে দেবেন। আপনার মেয়ের রাশি কি, আপনার মেয়ে কি কি প্রয়োজন আছে, এক্ষেত্রে নীল সরস্বতী যন্ত্র দিলে পড়াশোনায় মনোসংযোগ করবে এবং দীর্ঘক্ষণ বসে এক জায়গায় পড়বে। মেয়ে ছেলে 2 সমান, অন্তত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস চায়, তাই না? ব্যাংকের টেনশন যাতে করতে হয়, যাতে মানুষ ঠকিয়ে না দেয়। পড়াশোনা জানলে মানুষ ঠকিয়ে দেবে, তো সেই জন্য পড়াশোনা তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ভীষণ দরকার। বাঁকুড়া থেকে যে পিতা ফোন করলেন, ইমিডিয়েট সকাল 10টায় লাল বক্সে নাম্বার দেখুন টিভিতে, লাল বক্সে ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ, সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ, ফেসবুক ইউটিউবে প্রোগ্রাম থাকবে, স্মার্টফোন থাকলে দেখতেও পারবেন। নাম্বারটা লিখে রাখুন, সকাল 10টায় কাল কথা বলবেন গোপালদার সাথে। মেয়েকে একটা নীল সরস্বতী কবচ গোপালদা কম খরচে করে বাড়ির অ্যাড্রেসে পাঠিয়ে দেবেন। হ্যাঁ, বাঁকুড়া সোনামুখী প্রচুর যায়, মেদিনীপুর, বাঁকুড়া সোনামুখী, কাকদ্বীপ, সুন্দরবন, প্রচুর জিনিস। আজকে সকালে পাঠালাম একজন বাঁকুড়া বন্ধু, বাঁকুড়া সোনামুখী থেকে। সবাই ট্রাই করতে থাকুন, অনেকে ট্রাই করছেন, একের পর এক নেব। কে আছেন? হ্যালো। 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 হ্যাঁ বলুন, কোথা থেকে? আমি পানাগড় থেকে বলছি। পানাগড়, বর্ধমান জেলা। বলুন কার জন্য? আমার ছেলের জন্য। বলুন জন্ম তারিখ, জন্ম সময়। 3-3-2000।
সময়টা, হ্যালো, জন্ম সময়টা বলুন। 2000, জন্ম সময় কটার সময় হয়েছে? 2:45 শুক্রবার। দুপুর বেলা 2:45? না, রাত্রিবেলা ভোর রাতে। আচ্ছা, পরের দিনটা শুক্রবার ছিল তাই তো? পরের দিনটা শুক্রবার। আচ্ছা, গোপালদা চেক করে নিচ্ছেন, দাঁড়া। হ্যাঁ, ঠিকই বলেছেন। ঠিকই বলেছেন আপনি। আচ্ছা, হ্যাঁ, বলছেন। মকর রাশি হয়েছে, মকর রাশি। রাশি জানতে? মকর রাশি জানেন? হ্যাঁ, রাত্রিটা জানি, মকর রাশি। হ্যাঁ, মকর রাশি, ঠিক আছে। শনিটা খারাপ, শনি গ্রহটা ভালো নেই, শনি খারাপ। মকর রাশি ধনু লগ্ন, মকর রাশি ধনু লগ্ন। বাহ, বলে দিচ্ছেন গোপাল। হ্যাঁ, উনি কি এখন বলছেন? হ্যাঁ, এখন কি 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 জানতে জানবেন? চাও? কি প্রশ্ন? মকর রাশি ধনুলগ্ন। হ্যাঁ, হ্যাঁ। 25 বছর বয়স। কি জানবেন? কাজকর্মের দিকটা? আমি হ্যাঁ, ওর ক্যারিয়ারের দিকটা। কি? হ্যাঁ, আচ্ছা, বলছি বর্তমানে শনি গ্রহটা খারাপ, তো শনির প্রতিকার করতে হবে। শনির প্রতিকার ছাড়া ভালো কাজকর্ম হবে না। কাজের জন্য যাবে কিন্তু কাজ হবে না, আর ছোটখাটো কাজও পাবে। এতদিন 4-5 বছর ভীষণ খারাপ গেছে, লেখাপড়া বাধা গেছে, শরীরটাও খারাপ গেছে। ছেলের কারণে তোমারও শরীরটা সঙ্গে খারাপ থাকুন গেছে। ফোনে। শুনতে পাচ্ছ? হ্যালো। পরের জন চলে এসছে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, পানাগড় অসুবিধা নেই। থেকে শনির জন্য বাধা। হ্যাঁ। ছেলের যে কাজকর্মের জায়গাটা কিন্তু শনি আটকে রেখেছে। হ্যাঁ, জন্মকালীন শনি পানাগড় থেকে নিজস্ব, ফোন করলেন। জন্মকালীন শনি মেষ শনি রাশিতে প্রতিকার লাগবে। প্রতিকার লাগবে। হ্যাঁ, আপনি পানাগড় থেকে ফোন করলেন ছেলের ব্যাপারে। একটু গোপালদার লাল বক্সে দেখুন নাম্বার দিয়ে রেখেছি, লাল বক্সে পার্সোনাল মোবাইল নাম্বারে কথা বলবেন সকাল 10টায়। কথা বলে নিন, শনির একটা প্রতিকার আপনার বাড়ির অ্যাড্রেসেই গোপালদা পাঠিয়ে দেবেন। আপনি একটু যোগাযোগ করে নেবেন 9831482676, এই নাম্বারটা লিখে রাখুন। কে আছেন এবার? হ্যালো, বলুন কোথা থেকে কে বলছেন? মুর্শিদাবাদ। কার জন্য? দাদার জন্য। দাদার জন্ম তারিখ, জন্ম সময় বলুন তাড়াতাড়ি। 9/3/2004। 9/3/2004, 21 বছর। সময়টা? রাত 8টা। রাত 8টা। যারা চেষ্টা করছেন পরপর চেষ্টা করে যান, আমি একজনকে হয়ে গেলে আরেকজনেরটা নিয়ে নেব ফোন। আর লাল বক্সের নাম্বার লিখুন। রাত 10টায়, সকাল 10টায় সবার সাথে গোপালদা কথা বলেন যারা লাইভে পাচ্ছেন না। যারাই আসবেন ফ্রিতে, যারা দেখাতে আসছেন ফ্রিতে, শিব শক্তি পাচ্ছেন বাস্তুতে রাখার জন্য। শিব শক্তি বিনামূল্যে ঘরের সব বাস্তু দোষ কাটবে। আচ্ছা, আর কামাখ্যার ছবি, তারাপীঠের ছবি আমরা লাইভে একটু একটু করে দেখিয়ে দিই। প্রত্যেক যোগে মাঝে মধ্যেই তাকে যেতে হয় জটিল কঠিন সমস্যার সমাধানে। ক্রিয়াকর্ম, হোম যজ্ঞ, পূজা পাঠ করতে হয় তারাপীঠে, কামাখ্যায় গিয়ে। হ্যাঁ, মেষ রাশি হয়েছে, বুঝেছো? তোমার দাদার মেষ রাশি হয়েছে। বুঝতে পেরেছেন? দাদার মেষ রাশি। মেষ রাশি, কন্যা লগ্ন, শনি খারাপ, শনিচন্দ্র এক ঘরে বসে আছে। শনিচন্দ্র এক ঘরে বসে থাকলে এটা অশুভ হয়, বুঝেছো? সেখানে একটু মনস্তাপ, কাজকর্মে ব্যাঘাত চলবে, মনস্তাপ, মনে দুঃখ কষ্ট হতাশার মধ্যে দিয়ে থাকবে। এখন কি করে? কি করে এখন? কি কাজ করে? কিছু করে না। হ্যাঁ, শনি খারাপ, শনির প্রতিকার করতে বলো। সকালবেলা ফোন করতে বলো দাদাকে, তুমি আর করো না। দাদারটা দাদাই জানবে, কারণ দাদার ভীষণ প্রয়োজন। শনি খারাপ চলছে, একেবারে বেকার, অর্থ উপার্জনে ব্যাহত, বুঝেছো? এত শনিচন্দ্রের প্রতিকার করতে হবে। শনির সাড়ে চলছে, সেই হিসাবে ভীষণ খারাপ যাবে, কর্মপ্রাপ্তিতে বাধা, বুঝলো? তারপরে একটু অলসতা আছে, অলস যেহেতু কন্যা লগ্ন হয়েছে না, একটু অলস কুড়ে টাইপের। আর সপ্তমে মঙ্গল, বিয়েতে বাধা, বুঝেছো? বিয়ে করার সময় মাঙ্গলিক দোষ দেখে টেকে বিয়ে করতে হবে। মেয়ে মাঙ্গলিক হওয়া যায়, নাহলে দাম্পত্য সুখের হানি হবে, কেস কামারি মামলা মোকদ্দমা লেগে থাকবে। যাদেরই মাঙ্গলিক আছে দাম্পত্য জীবনে সুখ শান্তি একেবারে বিঘ্ন ঘটবে। সপ্তমে মঙ্গল, অষ্টমে মঙ্গল, লগ্নে মঙ্গল এবং দ্বাদশে মঙ্গল যখন অবস্থান করবে, সেক্ষেত্রে দাম্পত্য সুখের হানি হবে, বিয়েদের বিলম্বে বিয়ে হয়, এবং বিবাহ হয় অনেকের হয়ও না। তো সেগুলো একটু দেখে নিতে বলো, তাহলে খুব ভালো হবে। আর এই বছরটা মোটামুটি চলছে, আগামী বছরটা অনেক ভালো, 2026 সাল থেকে ভালো। পারলে একটু শনির প্রতিকার করলো, ভালো থাকো। ঠিক আছে, ইমিডিয়েট যোগাযোগ করে নেবেন গোপালদার সাথে। আচ্ছা, আবার কে আছেন দেখি। হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? হ্যালো। হ্যাঁ, বলুন। আমি কি দাদার সাথে কথা বলতে পারি? হ্যাঁ, আপনি তাড়াতাড়ি বলুন কোথা থেকে কে বলছেন? হ্যাঁ, আমি বাঁকুড়া থেকে বলছি। হ্যাঁ, বাঁকুড়ার লোক, খুব ভালো লোক। বাবা, বলো, ডেট অফ বার্থ বলো, ডেট অফ বার্থ বলো। কার জন্য জানবেন? আমি আমার স্বামীর জন্য জানি। তাহলে স্বামীর জন্ম তারিখ, জন্ম সময় আছে তো? হ্যাঁ, বলুন তাড়াতাড়ি, অনেকে চেষ্টা করছে, আপনার পরে আবার তাদের নেব ফোনে। 12/64। কত 12/64? 20। 20 12/64। আচ্ছা, 12 64।
1964 টাইম বলো। সময়টা বলুন। সময়টা সকাল সকাল কটা? 8টা থেকে 9টার মধ্যে। 8টা থেকে 9টার মধ্যে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, যারা চেষ্টা করছেন করুন, একজনেরটা নেওয়া হলে আবার আপনাদের ফোনগুলোও নেব। সবাই চেষ্টা করুন, আর বুকিং নাম্বারটা লিখে রাখুন, রেড বক্সে রয়েছে। হ্যালো, স্বামীর ব্যাপারে বলুন। হ্যাঁ হ্যালো, মিথুন রাশি হচ্ছে তোমার স্বামী। রাহু আর চন্দ্র এক ঘরে বসে আছে, রাহু চন্দ্র এক ঘরে বসে আছে, সেক্ষেত্রে গ্রহণ যোগ, সেক্ষেত্রে দাম্পত্য সুখের হানি ঘটবে, অর্থ কষ্ট লেগে থাকবে, অর্থ কষ্ট। তোমার বর কি কাজ করে এখন বর্তমানে? বর্তমানে দোকান করে। হ্যাঁ দোকান, জেরক্সের দোকান। মানে ব্যবসাটা ভালো চলছে না, অর্থ কষ্ট। যখনই রাহু এবং চন্দ্র একই গৃহে অবস্থান করে, সেক্ষেত্রে বলছে দারিদ্র যুগ, অর্থ কষ্ট লেগে থাকবে, ব্যবসাটা ভালো চলছে না, মাঝে মাঝে সংসারে ঝগড়াঝাটি অশান্তি লেগে থাকবে অর্থ কষ্টের জন্য। আর সেক্ষেত্রে কি করতে হবে? রাহুর প্রতিকার করতে হবে, চন্দ্রের প্রতিকার করতে হবে, মঙ্গলের প্রতিকার করতে হবে। রাহু চন্দ্র মঙ্গল একটু দুর্বল অবস্থায় আছে। তোমার সঙ্গে কি বরের সঙ্গে মাঝে মাঝে একটু ঝগড়াঝাটি হয়, কারণ না করেন টুকটাক বিবাদ হয়? হ্যাঁ হ্যাঁ, যাতে না হয় সেই জন্য কি করতে হবে? মঙ্গলের প্রতিকার করতে হবে, রাহুর প্রতিকার করতে হবে, চন্দ্রের প্রতিকার করতে হবে। সকাল 10টা রাত 10টা আমার সঙ্গে ফোনে ফোনে কথা বলে অল্প টাকার মধ্যে এটা প্রতিকার করে তোমার বাড়িতে পাঠিয়ে দেবো। ভালো থাকো। ঠিক আছে। যিনি ফোন করলেন বাঁকুড়া থেকে, স্বামীর জন্য কিন্তু একটু প্রতিকার দরকার, একটু যোগাযোগ করে নেবেন। কেউ আছেন এবার? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি বর্ধমান থেকে বলছি। বর্ধমান থেকে। কার জন্য? ছেলের জন্য। জোরে বলুন আপনি একটু। ছেলের জন্ম তারিখ, জন্ম সময়? 8-10-2000। 7 না 8? 7 7-10-2000। সময়টা বলবেন? 1:20। 1:30? 1:20 কলকাতা। 1:20 কি দুপুর না রাত? হ্যাঁ দুপুর 1:20 দুপুর কলকাতা। 1:20। বলতো ওনার ছেলে 7-10-2000 এর জন্ম। হ্যাঁ দুপুর 1:20। শুক্রবার বেলা 3:30 প্রোগ্রাম গোপালদার 50 মিনিটের লাইভ, আর বুধবার 7:05 50 মিনিটের লাইভ সোনার বাংলা টিভি চ্যানেলে। প্রত্যেকে শুরুর থেকে করবেন ফোন, শেষের দিকে এত লোক ট্রাই করেন, আমরা নিতে পারি না অনেক সময়। শুক্রবার 3:30 দুপুরে, বুধবার সন্ধ্যে 7:05। ফেসবুক ইউটিউবেও লাইভ হচ্ছে, সোনার বাংলা টিভি চ্যানেলেও লাইভ। ফেসবুক ইউটিউবে প্রোগ্রামগুলো থাকবেও, বারবার আবার দেখতে পারবেন, শেয়ার করবেন। হ্যালো হ্যাঁ হ্যালো, হ্যাঁ ঠিক। হ্যাঁ তোমার ছেলের মকর রাশি হয়েছে, মকর রাশি মকর লগ্ন, মকর রাশি মকর লগ্ন। মানে এতদিন টাইমটা খুব খারাপই গেছে, বুঝলো? 2-4 বছর ভীষণ খারাপ, অর্থ কষ্ট, মানসিক চাপ, শরীর খারাপ, মানে কাজের সন্ধান করছে, মানে ভালো কাজ এখনো পাচ্ছে না, তাই তো নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই শনির একটু প্রতিকার করো, শনি খারাপ তো, শনি বৃহস্পতি এক ঘরে বসে থাকলে অর্থ উপার্জনে বাধা, টাকা ধরার চেষ্টা করবে কিন্তু টাকা তার আগে দৌড়াদৌড়ি করছে। ওই এই জন্য কি করতে হবে? শনির প্রতিকার করতে হবে, চন্দ্রের প্রতিকার করতে হবে। লগন চাঁদা ভীষণ চঞ্চল, তোমার কথাবার্তা কোনো শুনছে না, একটু মাঝে মধ্যে অবাধ্য আচরণ করছে, তুমি ডানে বললে বাইরে চলে যাচ্ছে। সেই জন্য কি করতে হবে? শনির প্রতিকার করতে হবে, চন্দ্রের প্রতিকার করতে হবে, তার সঙ্গে একটু মঙ্গলের প্রতিকার করতে হবে। শনি চন্দ্র মঙ্গল, শনি চন্দ্র মঙ্গল, তোমার ছেলেরও মাঙ্গলিক হয়েছে, শনি চন্দ্র মঙ্গল একটু প্রতিকার করতে হবে। বিয়ে দেওয়ার সময় একটু দেখে টেকে বিয়ে দিতে হবে। আর এখন বর্তমানে চাই কাজ আর কাজ, কিন্তু কাজে বাধা, সেই কাজে বাধা কাটানোর জন্য কি করতে হবে? শনির প্রতিকার করতে হবে, মঙ্গলের প্রতিকার করতে হবে, চন্দ্রের প্রতিকার করতে হবে, তাহলে বাধাটা অনায়াসে দূরীকরণ হবে। ঠিক আছে, বাধা বিঘ্নটা ঠিক করে নেবেন। গোপালদা বললেন একটু বাধা আছে কাজের ক্ষেত্রে, এটা একটু ঠিক করিয়ে নেবেন। কি আছেন আবার বলুন। This call is now being recorded. হ্যালো, অনেকে রেকর্ড করে রাখছেন কথাগুলো, ফেসবুক ইউটিউবে তো প্রোগ্রাম থাকবে, স্মার্টফোন থাকলে দেখতেও পারবেন। হ্যাঁ, অন্য ছেলে বাড়িতে নেই, ছেলেকে শোনাবে আর কি। হ্যাঁ, রেকর্ড করে না রাখেন। ভালো ভালো চিন্তা ভাবনা ভালো। থাকলেই, বড় ফোন থাকলেই আপনি এই প্রোগ্রামগুলো পাবেন। ফেসবুকে দেখতে পাবেন, ফেসবুকও দেখতে পাবেন, ওটাই বললাম, ফেসবুক ইউটিউবে। কে আছেন বলুন। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? পলতা থেকে বলছি। পলতা, একদম শ্যামনগর, ব্যারাকপুর, সোদপুর, 3 জায়গায় গোপালদার চেম্বার। শ্যামনগর বাড়ির মন্দির। আচ্ছা বলুন, কার জন্য পলতা থেকে? আমার নিজের জন্যই বলছি। বলুন জন্ম তারিখ, জন্ম সময়। 26-86। 26? ডেটটা বলুন ঠিক মতো। হ্যালো, 26-5-86। 86 বলছেন, পরিষ্কার না বললে? 26-5-86। সময় বলুন, সময় পরিষ্কার করে, জন্ম তারিখ, জন্ম সময় রাত বলবেন। 12টার পর।
12টার পর কখন? 1টা 2টো 3টে 4টে কটায়? রাত 12টার পর, রাত 12টার পর। না, একে পাওয়া আচ্ছা যাবে আচ্ছা না। থাক থাক, হ্যাঁ থাক, পাবেন? হ্যাঁ হ্যাঁ হ্যালো, পলতা বাড়ির বাসা থাকে। হ্যাঁ হ্যালো, 12টার পর। আচ্ছা 12:30 ধরে নিলাম। গোপালদা 12:30 ধরেছেন কিন্তু, হ্যাঁ দেখে নিচ্ছেন এবার জন্ম ছকটা। হ্যাঁ ধনুরাশি, বলো, হ্যাঁ ধনুরাশি, ধনুরাশি, ধনুরাশি কুম্ভ লগ্ন, ধনুরাশি কুম্ভ লগ্ন, জানো রাশি লগ্ন? ধনু রাশি জানেন? হ্যালো, হ্যালো কোথায় চলে যাচ্ছে? হ্যালো, না, আমি কুম্ভ রাশি সেইটুকু পারি। না কুম্ভ লগ্ন হয়েছে, কুম্ভ লগ্ন, কুম্ভ লগ্ন ধনু রাশি। কুম্ভ রাশি হবে না, মানে এতগুলো ঘর টপকে রাশি হয় না, রাশিটা ধনু রাশি কুম্ভ লগ্ন। ঠিক আছে, তুমি নেক্সট টাইম সকালে, রাশি কুম্ভ লগ্ন। হ্যাঁ অসুবিধা নাই, সকালে আমার কাছ থেকে ফোনে ফোনে জানতে পারবা কি রাশি, আমি সকালে বলে দিই সবাইকে। হ্যাঁ আচ্ছা, আচ্ছা। সকাল 10টা রাত 10টায় কথা বলি, ভালো থাকো। ঠিক আছে, আর একদম পলতায় থাকেন, শ্যামনগরে পারলে আসবেন, মাতৃমন্দির দর্শন করবেন গোপালদার। যা সমস্যা খুব কম খরচে গোপালদা কাজ করে দেন, কোনো চিন্তা নেই। সবার জন্য আমি একটু বলে দিই, আপনারা শ্যামনগর বাড়ির মন্দিরে আসবেন, গৃহ মন্দির 4 নম্বর প্ল্যাটফর্মের পাশে গাঙ্গুলি পাড়ায়, ব্যারাকপুরে চেম্বার, সোদপুরে চেম্বার, শিয়ালদায় চেম্বার, দক্ষিণ কলকাতা বেহালা এবং কালীঘাট এবং বর্ধমানেও চেম্বার। হ্যাঁ শুক্রবারে কালীঘাট। হ্যাঁ, আর যারা চেম্বারে আসতে পারছে না অনলাইনে দেখাচ্ছেন, প্রচুর মানুষ অনলাইনে, ফোন করবেন 9831482676। গোপালদা যাদের বিয়ে হচ্ছে না, একজন ফোনও করলেন 42 বছর বিয়েই হয়নি, বিয়ে ওই যে মাঙ্গলিক দোষ ছিল, হ্যাঁ ওর মাঙ্গলিক দোষের কারণে বিয়ে অনেক সময় পিছিয়ে যায়, কারো শনির সাহায্যের কারণে বিয়ে হয় না, যেমন তার জন্য মকর রাশি কারো ছিল, হ্যাঁ। 7.5 বছর পিছিয়ে গেছে, কারণ বয়সটা তো খুব বেড়ে গেছে। তো বিয়ে বেড়ে গেলে সেক্ষেত্রে বিয়েতে বাধা চলে আসছে, বয়স যখন 40-45, তারপর ওর বয়সে মেয়ে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে ডিভোর্সই পাওয়া যাচ্ছে। বিয়ে করবে কি করবে না ভাবনা চিন্তার মধ্যে আছে, সে বিয়ের বাধা বিপত্তিগুলো আমি কাটিয়ে দিই। এই যে শনির সাহায্য ছিল, কারোর তো মাঙ্গলিক দোষ ছিল, কারোর তো বীজ যুগ, এই তো দোষ, আর কি দোষ, 27টা নক্ষত্র, 12টা রাশি 9টা গ্রহ, তার মধ্যে আমরা সবাই অবস্থান করছি। যাদের এই গ্রহগুলো দুর্বলতা, সেগুলো বলবান করতে হবে। যেমন গতকাল এক ভদ্রলোককে বললাম, আপনি বিজ্ঞাপন দিয়ে দিন, আপনি বিজ্ঞাপন দিয়ে দিন, আপনার 3 মাসের মধ্যে আপনার ছেলের বিয়ের ব্যবস্থা আমি করে, কাজটা আমি হাতে নিয়েছি, রবিবারে করবো, প্রজাপতি যন্ত্র দেবো, ধূমাবতী দেবো, বগলা দেবো, ওর বিয়ের সম্বন্ধ আসতে বাধ্য। এমন যে যে সম্বন্ধগুলো আছে সেই সম্বন্ধগুলো একদম বিয়ে হবে 100 আগে নিশ্চিত। বলছে বহুদিন ধরে দিয়েছি বিজ্ঞাপন, কিন্তু কোনো কাজই হচ্ছে না। অনেকের কাছে খোঁজ খবর করেছি, সম্বন্ধ ঘটক ধরেছি, তাতেও ফল লাভ হচ্ছে না। আপনার সন্ধান এক ভদ্রমহিলা আমাকে দিল, সোদপুরে থাকে, কিন্তু এবার আপনি যদি ব্যবস্থা করে দেন, আমি কাজটা হাতে নিয়েছি, আমি বিয়ে হবে 100 ভাগ নিশ্চিত, বিয়ে আমি দিয়েছি, কারণ প্রচুর বিয়ে আছে, বিবাহ বিচারে সিদ্ধ হস্ত গোপাল গোস্বামী। এত আপনার ছেলেরও বিয়ে হবে, আপনার মেয়েরও বিয়ে হবে, চিন্তার কোনো কারণ নেই। অনেকে বয়স বেশি হয়ে গেল না, বলেন না ওর আর বিয়ে করবো না, এরকম ভাবনা মনের মধ্যে চলে আসে, মন ভেঙে যায়। দেখেন আরেকজন আছেন, হ্যাঁ কে আছেন বলুন? হ্যালো, গোপালদার নাম্বারটাও লিখে রাখবেন সবাই, বলুন হ্যালো। হ্যাঁ, কোথা থেকে বলছেন? মদনপুর থেকে বলছি। কোথা থেকে? মদনপুর। মদনপুর, আচ্ছা। কার জন্য? এই আমার ছেলের জন্য। আচ্ছা, তাহলে ছেলের জন্ম তারিখ, জন্ম সময়টা বলুন। 2009। তারিখ, মাস? মাস শ্রাবণ মাস। না, ইংরেজিটা, ইংলিশে কথা বলে, ইংলিশে, বাংলা না, এখানে সব ইংলিশে কথা বলতে, বাংলা কথা বল। হ্যাঁ, ইংরেজি জন্ম তারিখটা। আর বাংলা হবে সকালে কথা বলতে হবে আমার সঙ্গে। বাংলা যদি শ্রাবণ মাস হয়, ইংরেজিটা দেখ, তাহলে আমি একটু পরে করছি, দেখে নিই। একদম একদম একদম, তুই ডিসকানেক্ট করে পরে দেখো, অথবা সকালে আমার সঙ্গে কথা বলে। বাংলা কথা এখন কেউই বলবেন না, কারণ বাংলা পঞ্জিকা আমার কাছে নেই। বাংলা জন্ম তারিখ সময় যাদের কাছে আছে, সকালবেলা কথা বলে, সকাল 10টা, তখন সব বলে দেবো, বাংলায় বলবে, সব বলে দেবো, কোনো অসুবিধা নেই। বাংলা মাস, টিভিতে কিন্তু ইংরেজি জন্ম তারিখ। এখন আমার কাছে সেই সফটওয়্যার নেই, শুধু ইংলিশ সফটওয়্যার, এত ইংলিশে বলতে হবে, সব ডেট অফ বার্থ সব ইংলিশে বলতে হবে, সময় বলতে হবে ইংলিশে, কোনো অসুবিধা নেই। আমার নাম্বার আছে, মোবাইল নাম্বারটা সেভ করে নাও, ফোনে কথা বলবে, সকালে কথা বলবে, রাত 10টায় কথা বলবে। আর যারা যারা কাজ করাইতে চাও, সামনে রবিবারে অমাবস্যা, ছেলের পড়াশোনার জন্য, ছেলের লেখাপড়া হচ্ছে না, মেয়ের বিয়ে হচ্ছে না, অনেকে বলছে আমি জায়গা সম্পত্তি কেনার চেষ্টা করি, টাকা আছে ব্যাংকে, কিন্তু আমি কিছু ক্রয় করার চেষ্টা করছি, কিন্তু হচ্ছে না, বাধা আসছে খালি পরপর। এক একটা ভোকার আমাকে এমন এমন জায়গা দেখাচ্ছে, তারপর যখন কাগজপত্র যাচ্ছে, সেই কাগজগুলি ভোকা, কোনো না কোনো কারণে বাধা চলে আসছে। সে বাধাগুলোকে ওভারকাম করে দেয়। আপনার জায়গায় সয় সম্পত্তি হবে কিনা সেটা মঙ্গল বলে দেবে, বৃহস্পতি
বৃহস্পতি বলে দেবে। আপনার গাড়ি হবে কি হবে না সেটা রাহু বলে দেবে, শনি বলে দেবে। এরকম আপনার সন্তান উচ্চশিক্ষার সুযোগ সুবিধা পাবে কি পাবে না সেটা বুধ গ্রহ বলবে, বৃহস্পতি বলবে, চন্দ্র বলবে। চন্দ্র হলে আমাদের মনের কারক গ্রহ, মনের মধ্যে একাগ্রতা আনতে গেলে পড়াশোনায় চন্দ্র বলবান হতে হবে, চন্দ্র সক্ষেত্রস্থ হবে, চন্দ্রের শুভ দৃষ্টি থাকতে হবে, তার সঙ্গে বুধ গ্রহটা ভালো থাকতে হবে। বুধ কোথায় ভালো থাকে? বুধ যার দেখে কন্যা রাশিতে অবস্থান করে সেই বুধ দেখবে খুব বলবান বুধ। সেই সমস্ত ছেলেবেলে কত চতুর হয় এবং কত মেধাবী সম্পন্ন হয়, একবার ওর কানের সামনে একটা কথা বলে সে কথাটা ক্যাচিং করে ফেলবে। ফোনটা নিয়ে আবার দেখেনি ফোনে কে আছেন। হ্যাঁ বলুন, গোপালদার কথাগুলো খুব মূল্যবান, মাইন্ডলি শুনবেন। হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? হ্যাঁ মৌরিগ্রাম থেকে। হ্যাঁ সংগীতা দাসের মেয়ে ভারত 2002। কার জন্য জানবেন? মেয়ের জন্য। 12/3/2002। আচ্ছা 12/3/2002। সময়টা একটু বলুন মেয়ের। সন্ধ্যে 6:25। বাহ, সুন্দর বলেছেন, সন্ধ্যে 6:25। ঠিক আছে, মৌরিগ্রাম থেকে। মৌরিগ্রাম খুব ভালো জায়গা। গোপালদা বলে দেবেন মেয়ের ব্যাপারে, শুনুন মন দিয়ে। হ্যাঁ লগ্ন হয়েছে তোমার কন্যা লগ্ন, বুঝেছো? হ্যাঁ 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 কন্যা লগ্ন হয়েছে, কন্যা লগ্ন কুম্ভ রাশি, কন্যা লগ্ন কুম্ভ রাশি। ঠিক ঠিক। হ্যাঁ কুম্ভ রাশি হওয়ার কারণে কি হচ্ছে, পড়াশোনা একটু বাধা। পড়াশোনা কুম্ভ রাশিতে শনির সাড়ে চলছে, তো শনির সাড়ে লেখাপড়াতে বিঘ্ন চলেছে। এখন কি মানে কাজকর্মের চেষ্টা করছে তো এখন? হ্যাঁ হ্যাঁ করছে। আর বলছি যে শরীর কর্মস্থানটা জন্মিত। হ্যাঁ কর্মস্থানে একটু বাধা চলছে তো। কুম্ভ রাশি মানে শনির সাড়ে, বুঝেছো? এক জায়গায় কাজ ঠিক হবে, কিছুদিন করবে, করার পরে কাজটা চলে যাবে। ওই শনির একটা সাড়ে চলে এরকম হয়, মানে আপার লেভেলের লোকগুলো শুনো জোরে পড়বে না, অর্থাৎ ওকে ভালোবাসবে না। সে কেন ভালবে না? শনির সাড়ে চলছে। শনির সাড়ে, তারপর বৃহস্পতি রাহু একই গৃহে অবস্থান করছে, সেক্ষেত্রে বলছে গ্রহণ যোগ, বুঝেছো? গুরু চন্ডাল দোষ, এই দোষগুলোকে কাটাতে হবে। মঙ্গলটা ভালো আছে, এক্ষেত্রে কি প্রতিকার করতে হবে? চন্দ্রের প্রতিকার করতে হবে, রাহুর প্রতিকার করতে হবে। চন্দ্র রাহুর প্রতিকার করলে ভালো, তার সঙ্গে মঙ্গল আছে অষ্টমে বসে। বিয়ে দেওয়ার সময় দেখে দেখে বিয়ে দেয়, একটু মাঙ্গলিক হয়ে গেছে। অষ্টমে মঙ্গল থাকলে মাঙ্গলিক হয়, বিয়েতে সমস্যা হয়, কর্ম সমস্যা দেখা দেবে। সেই জন্য কি করতে হবে? সকাল 10টা রাত 10টা আমার সঙ্গে ফোনে ফোনে কথা বলতে হবে। কি কি প্রতিকার লাগবে আমি বলে দেবো, কত টাকা খরচ পড়বে তাও বলে দেবো। আচ্ছা ঠিক আছে, লাল বক্সের হ্যাঁ 9831 এই নম্বরে কথা বলবে, 9831482676। ওই লাল বক্সের নাম্বারটা লিখে নিন, কথা বলে নেবেন গোপালদার সাথে একটু। হ্যাঁ শরীরটা ভালো যাচ্ছে না তো, বিগত বছরগুলো তো খুব খারাপ, সাথে ভীষণ খারাপ। ছেলের কারণে তোমার খারাপ, মেয়ের সাথে তোমার অসুস্থ হয়ে পড়ো, বুঝেছো? এগুলো চলতে থাকবে। শনির সন্তান সন্ততি শনির সাথে চলে, তাদের বাবা মায়ের উপরে চাপটা পড়ে যায়, বুঝেছো? বাবা মায়ের শরীর খারাপ থাকবে, বাড়িতে দেখবে বিভিন্ন সমস্যা, কারণে কারণে অসুখ বিসুখ হয়েছে, অকারণে টাকা পয়সা জলের মতন নষ্ট হয়ে যাচ্ছে, বুঝেছো? আজ এই ডাক্তার কাল ওই ডাক্তার, এগুলো করতে করতে টাকা পয়সাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, শারীরিক সমস্যা লেগে যাচ্ছে, বুঝেছো? সেগুলোকে কাটানোর জন্য শনির সাথে খণ্ডন করবে, তার সঙ্গে বাস্তু যন্ত্রম। বাড়ির থেকে কিন্তু সবাই আমরা ব্যবসা করতে বেরোই, কর্ম করতে বেরোই, বাড়ির থেকে আমরা বিয়ের সম্বন্ধ দেখতে বেরোই, বাড়ি থেকে আমরা সন্তানকে স্কুলে নিয়ে যাই, কলেজে নিয়ে যাই, এত বাড়িটা যাতে শান্তিপূর্ণ হয়, বাড়িটা যাতে সুন্দর হয়, বাস্তু সমস্যা যাতে না থাকে, এবং বাস্তু যন্ত্রণাতে বাস্তু সমস্যার নিবারণ আমি করে দিই। বাহ, এই যে বাস্তুর জন্য কিন্তু গোপালদা দিচ্ছেন, সবাই দেখে রাখুন কি সুন্দর শিব শক্তি, সবাই ঘরে ঘরে পাবেন ফ্রিতে। যারাই গোপালদাকে অনলাইনে বা চেম্বারে এসে দেখাবেন বিনামূল্যে এগুলো পাবেন, বিনামূল্যে বাস্তুর যারা ভয় পান, ভৌতিক ভয়, নেগেটিভ এনার্জি, এই বাস্তুর জন্য শিব শক্তি গোপালদা একদম বিনামূল্যে দিচ্ছেন সবাইকে। আপনারা এগুলো সংগ্রহ করতে পারবেন। ফোন করবেন 9831482676 9831482676। গোল্ড মেডেলিস্ট অ্যাস্ট্রোলজার গোপাল গোস্বামী, ধন্বন্তরী বাকসিদ্ধ সিদ্ধহস্ত, 32 বছরের অভিজ্ঞতা আমাদের গোপালদা। গোপালদা, যাদের অর্থনৈতিক সমস্যা, ব্যবসা খারাপ চলছে না, শত্রুর দ্বারা ক্ষতিগ্রস্ত, না ওদের কাল সর্বদোষের কারণে এগুলো ব্যবসা চলছে না, ওরও শত্রু একই ব্যবসা করছে, পাশের লোক ফুলে পেয়ে পড়ছে, ওনার ব্যবসাটা বসে গেছে। তার আগে উনি কিন্তু ওর আগে দোকানদারি করতো, ওনার আগেও ব্যবসাটা করতো, এত অভিজ্ঞতা, কিন্তু ব্যবসার দিনের প্রতি অনেক ক্ষতি করে রেখে দেয়। অনেকে দেয় বাড়ির সামনে ফুল ফেলে রেখে দেবে, দোকানের সামনে শস্য পড়া দিয়ে দেবে, দিয়ে ওই ব্যবসাটাকে ক্ষতি করে দেয়। সে ক্ষতির থেকে বাঁচার জন্য যে ব্যাপার বৃদ্ধি যন্ত্রম,
একটা ব্যবহার বিধি যন্ত্র, তার আগে এপিসোডে দেখেছিলাম ব্যবহার যন্ত্রটা ব্যবসার স্থলে রেখে ধূপ ধুনা দেবে। আর কি কি করতে হবে, সকালবেলা ঘুম থেকে জোয়ারের জল নিয়ে আসবে, গঙ্গার জল, যখনই দেখবে ব্যবসা তোমার চলছে না, জোয়ারের গঙ্গার জল নিয়ে আসবে, পূর্ণিমা তিথি থেকে আনবে, আনার পর চতুর্দিকে জোয়ারের জলটা ছিটিয়ে দেবে দোকানের সামনে। আর সকালবেলা ঘুম থেকে না কাককে কিছু, মানে পশু পাখি জীব জন্তু, কাক বলে কথা নেই, কুকুরকে খাওয়াতে পারো, বিড়ালকে খাওয়াতে পারো, গরুকে খাওয়াতে পারো, পাখি পশুকে খাওয়াইতে পারো, কাককে খাওয়াইতে পারো। অশুভ দুষ্টা তোমাদের খণ্ডন হয়। কেউ তো রাহুর দশা চলছে, কারো তো শনির দশা চলছে, কারো তো মঙ্গলের দশা চলছে। অশুভ দশার কারণে না কাস্টমার কত না মানে মুখ দেখার পরে চলে যায়, মানে এমন একটা শনির একটা ছাপ মুখের মধ্যে পড়ে যায় যে আপনাকে দেখার পরে কাস্টমারটা আপনার কাছ থেকে কিছু কিনলো না, পাশের দোকানে চলে গেল, গিয়ে ওইখান থেকে কেনাকাটা করে চলে গেল। এগুলো সব গ্রহের ফেরে, গ্রহের ফেরে মানুষ করে, একাধিকবার বলছি, গ্রহের ফেরে মানুষ করে গোপাল শাস্ত্রীর সঙ্গ পেলে মুক্তি মেলে, আমি বলা আছে এগুলো। এত যখনই তোমরা আসবে ফোনে ফোনে কথা বলে তালিয়ে দেবে, তোমাদের অনেক সমস্যার সমাধান হয়। তুমি বলবে এত সুন্দর ভালো লাগছে শাস্ত্রীজি আপনার কথা শুনে, অনেক রোগ আপনার সেরে গেছে। কেউ বলছে আপনার প্রেশারটা আমার কমে গেছে আপনার সঙ্গে কথাবার্তা বলতে বলতে, 2টো ট্যাবলেট খেয়েছে এখন 1টা গেলে চলছে। মানে এত সুন্দর আমি বুঝাবো, মনের শান্তি, এত সুন্দর করে কিছু মন্ত্র আপনাকে দেবো, তারপরে আপনার সঙ্গে কথাবার্তাগুলো আন্তরিকতা, ভয় ভীত আতঙ্ক, অনেকে না বনের বাগে খায় না, মনের বাগে খেয়ে ফেলছে, আতঙ্কে এই মনের শত্রু আমাকে ধরে ফেলছে, এই মনের শত্রু আমাকে এই করে দিচ্ছে। এক ভদ্র বলছে আপনার দোকানের সামনে একটা ব্যান দাঁড়িয়ে আছে, বাড়ির সামনে, দোকানের সামনে, যার জন্য কাস্টমার গুলো মনে হচ্ছে আটকে যে আসতে পারে, আমার দোকানটা দেখতে পাচ্ছে না। কেউ বলছে গাড়ি রেখে এসেছে, মানে ইচ্ছাকৃত ভাবে দোকানের সামনে গাড়ি রেখে দোকানটাকে গার্ড করে দিচ্ছে, মানে কাস্টমার পেতে যাচ্ছে আমার দোকানটাকে দেখতে পাচ্ছে না। এরকম বিভিন্ন রকমের সত্যি বা কিছু ভ্রান্ত ধারণা আছে, এগুলোর কারণে অনেক সময় ব্যবসা বাণিজ্য খারাপ হচ্ছে, মন ভেঙে যাচ্ছে। এবং তাদের জন্য মনটাকে বলবান করার জন্য যে যন্ত্র আমি প্রদান করবো, মন্ত্র সংকল্প করে মন্দিরে রাখবো, মন্দিরে গিয়ে সংকল্প করে আপনার হাতে তুলে দেবো, এবং দোকানে আপনি দিয়েছেন যেটা বললাম জোয়ারের গঙ্গার জল পূর্ণিমা তিথিকে নিয়ে আসবেন এবং চতুর্দিকে ছিটিয়ে দেবেন। তারপর ব্যবসা আপনার কত সুন্দর চলছে। এবং 3টা শব্দ, ব্যতে, ব্যবহার, পথে, বচনভঙ্গি, সত্য, সত্যতা, 3টা গুণাগুণ সম্পন্ন ব্যক্তি যদি ব্যবসা করে তার ব্যবসার সাফল্য হবে একদম নিশ্চিত। গোপালদার কাছে এলে একদম যে কোনো সমস্যার সমাধান আপনারা পেয়েছেন, পাবেনও। 32 বছরের অভিজ্ঞতা এই মানুষটির। টিভি চ্যানেলে তো প্রায় 16, 17, 18 বছর হয়েই গেল টানা আমরা প্রোগ্রাম করছি। সবাই চেনেন শ্রী গোপাল গোস্বামীকে, ধন্বন্তরী শ্রী গোপাল গোস্বামী। আপনারা যোগাযোগ করবেন 9831482676 বুধবার সন্ধ্যে 7:05 লাইভ, শুক্রবার বেলা 3:30 লাইভ, 50 মিনিটের লাইভ সোনার বাংলা টিভি চ্যানেলে, ফেসবুকে, ইউটিউবে, সর্বত্র লাইভ এবং ফেসবুক ইউটিউবে প্রোগ্রাম থাকে, বারবার দেখতে পারবেন আপনারা। স্মার্টফোন ঘরে ঘরে সবাই কিন্তু খুলে সোনার বাংলায় ফেসবুক ইউটিউবে দেখতে পাবেন। অনলাইনে প্রতি আরো দূরের বন্ধুরা আসা সম্ভব না, অনলাইনে প্রচুর, বাঁকুড়া থেকে আরম্ভ করে মালদা, বহরমপুর, দুর্গাপুর, এই যে আগরতলা থেকে অর্ডার পাইলাম পরশুদিন, আগরতলাতে ফোন করছে, আগরতলা রাজবাড়ি, যদি আমি যাইনি ওখানে, বলছে আগরতলা রাজবাড়ি বটতলার পাশে আমরা থাকি, আমাদের দোকান আছে, ব্যবসা করে, মুদিখানা দোকান, ওখান থেকে একটা অর্ডার পাইলাম এরকম আর কি, ওদেরও পোস্টালে দেওয়া হবে। ফোনটা নিয়ে দূরে দূরে সব অনলাইনে প্রতিকার। রেড বক্সের নাম্বারেও কথা বলবেন সবাই সকাল 10টায়। হ্যালো হ্যালো, কেউ আছেন? আপনারা শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাদের কথা? হ্যালো, আপনারা না ফোনটা পেয়ে বেশি ছটফট করবেন না, অনেক সময় হোল্ডে চলে যায় ফোন আপনাদের। হ্যাঁ, ফোনটা পেলে সঙ্গে সঙ্গে একটু উত্তর দেওয়ার চেষ্টা করুন। আর যারা পাননি অসুবিধা না, আমি তো সকাল 10টা রাত 10টা কথা বলি আন্তরিকতার সঙ্গে, এখন যেরকম কথা বলছি সকালে এরকম কথা বলতে পারেন, কোনো টাকা লাগবে না, কোনো অর্থ লাগবে না, অর্থের ছাড়াই আমি কথাবার্তা বলবো। রাশি জানতে পারবেন, দশা জানতে পারবেন, কেউ জুটক বিচার করবো শাস্ত্রীজি, আমার মেয়ের ছেলের একটা জুটক বিচার করে দেখে দেন তো মিলবে কিনা, সেগুলো আমি বলে দিই। কেউ বলছে ব্যবসা আমার অবনতি চলছে, কেন চলছে, কি কারণে চলছে, শাস্ত্রীজি ব্যবস্থা করে দেন। যেহেতু সামনে রোববারে আমার বেশি দিন নেই, রোববারে বৈশাখী অমাবস্যা, খুব এই বছরের শ্রেষ্ঠ অমাবস্যা, একদম শ্রেষ্ঠ বলে, যাকে যা হাত ধরে দেবো ফল হতে বাধ্য 100% নিশ্চিত। ঠিক, আর এগুলো ফ্রিতে পাবেন যারাই দেখাচ্ছেন বাস্তুর জন্য। আর রেড বক্সের নাম্বার খোলা, সবাই অনলাইনে অফলাইনে দেখিয়ে নিন, কম খরচে প্রতিকার পাবেন। যোগাযোগ করুন 9831482676 আজ এই পর্যন্তই। শুক্রবার বেলা 3:30, আবার বুধবার সন্ধ্যে 7:05 লাইভ প্রোগ্রাম সোনার বাংলায়, ফেসবুক ইউটিউবে প্রোগ্রাম থাকবে, দেখবেন। আর লাইভও হলো। ভালো থাকবেন গোপালদা, ধন্যবাদ। হ্যাঁ, নমস্কার নমস্কার, সবাইকে আন্তরিক সবাই ভালো থাকো। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তন্ত্র সম্রাট, তন্ত্র ভৈরব, ধন্বন্তরী গোপাল গোস্বামী।
শাস্ত্রীজি, স্বর্ণপদক প্রাপ্ত MARP কলকাতা স্বামী বিবেকানন্দ অ্যাওয়ার্ড প্রাপ্ত রত্নজ্যোতি 2019 সালের টপ 10 অ্যাওয়ার্ড প্রাপ্ত সমস্যার সমাধানে আজও সাফল্যের শীর্ষে। যা বলেন তা অক্ষরে অক্ষরে প্রতিফলিত হয়। বশীকরণের স্পেশালিস্ট, পড়াশোনার অমনোযোগী ছাত্রছাত্রীদের জন্য বিশেষ কাউন্সেলিং করা হয়। কর্মে বাধা, বিদ্যায় বাধা, ব্যবসায় বাধা, গুপ্ত শত্রুতা, দাম্পত্য কলহ, বিবাহ বিভ্রাট, মামলা মোকদ্দমা, ব্যর্থ প্রেম প্রতিকারে 100% গ্যারান্টি দেওয়া হয়। যোগাযোগ ফোন নাম্বার 9831482676, চেম্বার শিয়ালদা 117 লেনিন সরণি, মৌলালী যুব কেন্দ্রের উল্টো দিকে ভাগ্যচক্র। শ্যামনগর নিজ গৃহ মন্দির, গাঙ্গুলিপাড়া রায় জুয়েলার্সের পাশে। ব্যারাকপুর স্টেশনের বিপরীতে রানী মার্কেট, দ্বিতল, রত্নজ্যোতি। সোদপুর 4 নম্বর রেলওয়ে টিকিট কাউন্টারের বিপরীতে পিয়ালি নার্সিং হোম, রত্নজ্যোতিতে পাবেন। কালীঘাট মন্দির যেতে হকার্স কর্নার, ইউনাইটেড ব্যাংকের বিপরীতে জ্যোতিষ কার্যালয়, দিশা, বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। বেহালা জেমস লং সরণি, চেম্বার সানরাইজ। বাঘাযতীন রাম ঠাকুর আশ্রমের সামনে। এছাড়াও হাওড়া, বর্ধমান, দুর্গাপুর, বহরমপুর। আসার আগে অতি অবশ্যই ফোন করে আসবেন 98314826